আর সকল অর্জন যদি নিজের অর্জন বলে দাবি করেন তাহলে যারা করছেন তারাই ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত হবেন। ইউনূস শুধু বাংলাদেশের সম্পদ নয়, সারা পৃথিবীর সম্পদ দূষিত করে ফেলেন তাহলে নিজের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আর সকল অর্জন যদি নিজের অর্জন বলে দাবি করেন তাহলে যারা করছেন তারাই ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত হবেন। কখনোই ইতিহাসের বীরদেরকে দলীয় ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না। এরা জাতির সম্পদ, এদেরকে জাতি শ্রদ্ধার সঙ্গে আজীবন কাল স্মরণ করবে। কাজেই তাদেরকে কোনো অবস্থাতেই কোনো দলীয় ব্যানার বা ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না। তাহলে কিন্তু অনেকেই কিন্তু আমাদের কাছে রেকর্ড আছে, কারণ আমরা মাঠে ছিলাম কোথাকার কার কতজন আত্মহতি দিয়েছে আমাদের কাছে রেকর্ড আছে। আপনাদের কাছে না থাকলেও উই হ্যাভ অল দি রেকর্ডস ইন আওয়ার হ্যান্ডস। কাদের কি ঠিকানা, কিন্তু আমরা তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দিতে চাই। কোন অবস্থায় দলীয় ট্যাগ চেষ্টা করবেন। আচ্ছা ভাই বলেন তো, আপনি এনজিওর প্রধান ছিলেন, আপনি একটা ছোট্ট অফিস চালিয়েছেন, দেশ চালানো কেন একটা ইউনিয়ন পরিষদ চালানোরও অভিজ্ঞতা অনেকেরই হয়তো বা নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আমাদের বাংলাদেশের নয়, এই সাবকন্টিনেন্টের একটা সম্মান। উনি নোবেল পুরস্কার পেয়েছেন। এবং আপনাদের খেয়াল থাকার কথা, মরহুম সাদেক হোসেন খোকা যখন মেয়র ছিলেন অবিভক্ত ঢাকার, তখন এই দক্ষিণ প্লাজায় সিভিক রিসিপশন দেওয়া হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কাজেই বিএনপি কারো অবদানকে ছোট করায় বিশ্বাস করে না। বিএনপি সব সময় সম্মানিত মানুষকে সম্মান দিয়েছে। সেজন্যই শহীদ জিয়ার আমলে আপনি খেয়াল করে দেখবেন, এই যে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে এই স্বাধীনতা পুরস্কার তো শহীদ জিয়ার অবদান, উনি তো ইন্ট্রোডিউস করেছেন। বাংলা ভাষা নিয়ে কথা বলেন, 21 পদক শহীদ জিয়ার অবদান। অর্থাৎ বিএনপি হচ্ছে জাতির বীরদেরকে, জাতীয় গুরুত্বপূর্ণ যারা অবদান রেখেছেন তাদেরকে সম্মানিত করতে বিএনপি তার অতীত থেকে শিক্ষা নিয়েছে, শহীদ জিয়া থেকে। ইউনূস শুধু বাংলাদেশের সম্পদ নয়, সারা পৃথিবীর সম্পদ। কাজে আমরা সবাই মিলে ওই দিন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছেন। 8 তারিখে 8ই আগস্ট ইউনূস স্যার শপথ নিয়েছে। জাতি মনে করেছে উনি দায়িত্ব নিলে উনিকে সবাই মুরব্বী হিসাবে মেনে নিয়েছে। সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু নয়, চেয়ারম্যান সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সবাই, এবং সকল রাজতন্ত্রকামী রাজনৈতিক দল এবং ছাত্র জনতা সবাই মিলে ওনাকে সমর্থন দিয়েছে। উনি আলহামদুলিল্লাহ উনি চিফ অ্যাডভাইজারের দায়িত্ব নিয়েছেন। এবং দায়িত্ব নেওয়ার পরবর্তীতে মানুষের আশা ছিল কি, যারা এই 17টি বৎসর পাখির মতো মানুষকে গুলি করে মেরেছে, মানুষকে গুম করেছে, এই ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলম মৃত না জীবিত আমরা কেউ জানি না। এখন কি আমরা বলতে পারবো না এর বিচার চাই? ইলিয়াস আলী কোথায়, আমরা কি বলতে পারবো না এটার বিচার চাই? এর বিচার কি হওয়া উচিত না? ওই সময় কাদের ডিউটি ছিল আজকে কি খুঁজে বের করা যাবে না? ওই সময় এই অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারা কারা ছিলেন এবং কে কি করেছিলেন? কাজেই বিচার তো অবশ্যই করতে হবে। এবং আজকে 9 মাস যে 10 মাসে আপনার সরকারের বয়স, কাজে মনে রাখতে হবে বিচারের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। বিচার তার নিজস্ব ধারায়, এখানে লয় বসে আছেন, চলতে থাকবে, এটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। যে অন্যায় করেছে তার বিচার বাংলার মাটিতে হতেই হবে। সেই আবু সাইদ বলেন, মুগ্ধ বলেন, আমার ভাই হোক, যারা হারিয়ে গেছে, গুম হয়েছে, যাদেরকে আমরা যে অপদস্থ হয়েছি, আমাদের বিরুদ্ধে যে এরকম শত শত মামলা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে চিকিৎসা করতে যেতে দেওয়া হয় নাই, এখন ব্যঙ্গ করে বলা হয়েছে এখন উনি যায় না কেন? আপনাদের খেয়াল থাকার কথা, লন্ডনে উনি সাংবাদিকদেরকে বলেছিলেন। অর্থাৎ আল্লাহর কি বিচার, উনি নাই, আলহামদুলিল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আছেন। কাজেই মানুষ কি চিন্তা করে আর আল্লাহ রাব্বুল আলামিন কি চিন্তা করে, এটা চিন্তা করতে হবে। এবং লন্ডনের চিকিৎসকরা বলেছেন তোমরা যদি উনাকে আজকে থেকে আরো 4টি বছর আগে নিয়ে আসতে পারতে, তখন যখন ইন্টারনেট
ন্যাশনাল মেডিকেল বোর্ড হয়েছে, লন্ডন এবং জন হপকিন্সের চিকিৎসকরা এবং কিংস কলেজের সেই ট্রান্সপ্লান্ট সার্জনরা তখন বলেছে আজকে থেকে 4 বছর আগে হলে ওনার বয়স আরো 4 বছর কম থাকতো, ফিজিক্যাল ফিটনেস আরো বেশি থাকতো, ওনার যে চিকিৎসা করা প্রয়োজন সেটি আরো অ্যাগ্রেসিভলি করা যেত, তাহলে উনি আরো সুস্থ হয়ে তোমার দেশে যে আগে যেরকম উনি বক্তৃতা বিবৃতি দিতেন, রাজনীতি করতেন, ঠিক একইভাবে উনি দায়িত্ব পালন করতে পারতেন যদি আল্লাহ সহায় হতো। কিন্তু